হাই বন্ধুরা, আজকে রান্না করলাম। দারুণ, অসাধারণ। মানে এক কথায় ঘেরানে আমি থাকতে পারতেছি না। চলে আসলাম দেখতে যে হয়েছে কিনা। তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। তো এটা হলো, একটু ভালো করে দেখাই, দেশি মুরগির গোস্ত আর বড় বড় ফাইলের করে আলু, সাথে কিছু ডালও আছে। আশা করি আজকে খাওয়াটা ভালোই হবে। হাই বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। পুরোটাই একা আমি, বুঝছেন, বাসায়। তাই একটু আয়োজন করলাম, খুব দারুণ। যখন আমি রান্না করতেছি, একটু শুয়েছিলাম, দেখতেছি যে এতটাই ঘেরান, মশলাটাও সব কিছু বাড়াই দেওয়া হয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির ভিতরে রান্না করছি, কারণ আমি দীর্ঘদিন যাবৎ একাই আছি। আমার পাশে কেউই নেই। এক কথায় থাকি দুজনই, মা আর আমি। তো মা বেড়াইতে গেছে দীর্ঘদিন যাবৎ, মোটামুটি রান্না করে খাইতেছি। তো আজকে একটু ভালো মন্দ একটু রান্না করলাম। দেখি যে একটু মুরগির গোস্ত আছে ফ্রিজে, তো দেশি মুরগিটা বয়লা না, তো সেটা রান্না করে খাই। দেখলাম যে আয়োজন করছি আর কি। তো একটু খাইয়ে দেখলাম যে সেই লাগে, সেই টেস্ট অসাধারণ। কারণ এত সুন্দর করে আমি আর কখনো রান্না করিনি এর আগে। হয়তো আমি অনেকবারই রান্না করছি, কিন্তু আজকে অনেক ধরনের মশলা দিয়ে তারপর আজকে খুব সুস্বাদু, তাদের খুব সুস্বাদু করে রান্না করা হয়েছে। অসাধারণ, মানে কি বলবো, আমি যে এত সুন্দর করে রান্না করতে পারি তা আমি অবাক হয়ে গেছি। কারণ এটার পাশে একটু ডাল দেওয়া আছে, আপনারা যদি দেখেন। সাথে এই আলু লম্বা করে দিয়েছি, তারপরে এই যে মুরগির ঠ্যাং, দেশি মুরগির ঠ্যাং, এই যে দেশি মুরগি। তারপর এগুলো কিন্তু ডাল, এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল, আলু এবং বিভিন্ন আইটেমের, প্রায় 8 আইটেমের মশলা, দেশি মুরগি, এগুলো মিক্স করে ভুনা করছে একবারে, ভুনা। আমার কাছে ঘেরানটাই অসাধারণ লাগছে। ঘেরানটাই শুনে আমি, আমার জিভে জল চলে আসছে। কখন খাবো, আমাদের কারেন্ট চলে আসছে, আমি এখন খাইতে হবে। সেই স্বাদ। এক কথায় স্বাদের তুলনা হয় না। আলুগুলো খুব সুন্দর, আলুগুলো সেই স্বাদ হয়েছে। এক কথা পুরো তরকারিটাই মানে খাওয়ার মতো। যে কারোর ঘ্রাণ শুকলেই জিভে চলে আসবে, জিভটায় পানি চলে আসবে এক কথায়। মুখের মাখাই মাখাই না করে একটু সাপে খাবো। একটা কথা যে গরু খাওয়া, তো গরু মাংস কিন্তু ছোট মাছ মতো না খাইতাম, মানে ভালো খাবার। দেশি মুরগির স্বাদই আলাদা। দেশি মুরগির হাড়ি খাইতে সেই স্বাদ সেই মজা।